প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? হ্যাঁ, বাসায় কি লেখাপড়া করতেছে? তো এই করোনার মহামারীতে দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠান বন্ধ। সরকারের নির্দেশ মোতাবেক সারা দেশব্যাপী অনলাইন ক্লাস চলছে। তোমরা কি অনলাইন ক্লাস দেখো? আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, তোমরা ক্লাসগুলো ভালো করে মনোযোগ সহকারে দেখবে, আর ঘরে বসে বসে পড়াগুলো নিজেদের মতো করে তৈরি করে নেবে। তোমরা ছাত্র, তোমাদের ভবিষ্যৎ তোমাদেরকেই বুঝতে হবে, জানতে হবে। আর অনলাইন অনেক স্যাররা ক্লাস নিচ্ছেন, কাজে এই ক্লাসগুলোকে গুরুত্ব দিয়ে বুঝে শুনে পড়াগুলো নিজেদের মতো করে ভালো করে কমপ্লিট করে নেবে। কি ঠিক আছে? আচ্ছা, আমি তো এর আগে ক্লাসে তোমাদের ডিফারেন্সিয়েশন অর্থাৎ অন্তরীকরণগুলো শেষ করেছিলাম। তারপরেই তো প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। এখন এর আগেও একটা ক্লাসে আমি ইন্টিগ্রেশন নিয়ে অনলাইনে আলোচনা করেছিলাম। আজকেও তোমাদের সেই ইন্টিগ্রেশন সম্পর্কে আলোচনা করব। ইন্টিগ্রেশন কি তোমাদেরকে শেখাবো, জানাবো। তোমরা যতটুকু পারি তোমরা মনোযোগ সহকারে দেখবে ইনশাল্লাহ। এই দেখো, বোর্ডের দিকে তাকাও। আমি বোর্ডে লিখছি, বোর্ডের দিকে তাকাও সবাই। ইন্টিগ্রেশন, যার বাংলা হলো সমাকলন বা যোগজীকরণ। সমাকলন অর্থাৎ সমষ্টি, যোগ, অনেকগুলো জিনিসের সমষ্টি। এই জন্য এই যে সমাকলন বা যোগজীকরণ। আর এই ইন্টিগ্রেশনটা হচ্ছে আমরা যে ডিফারেন্সিয়েশন করেছি বা অন্তরীকরণ করেছি তারই বিপরীত একটা প্রক্রিয়া। মানে সমাকলন হলো যোগ, আর ডিফারেন্সিয়েশন হলো ডিভাইডেড, মানে বিয়োগ, কমে যায়। এই জন্যেই ডিফারেন্সিয়েশনের বিপরীত প্রক্রিয়াটাই হলো ইন্টিগ্রেশন। ডিফারেন্সিয়েশনের প্রতীকটা কী ছিল? এরকম ডিফারেন্সিয়েশন প্রতীক এভাবে লিখতাম আমরা, ডি ডিএক্স বা ডি বাই ডিএক্স যেভাবে লেখো। আজকে আমরা পড়ব কি? ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন শব্দটা আসছে আসলে মূলত ওই যে বললাম সমাকলন, সামেশন। এই সামেশন শব্দটা কি? কতগুলি জিনিসের যোগফল। এই সামেশনের প্রতীক লেখে এইভাবে। আমরা গণিতে পড়ি, এগুলা নিচে ক্লাসেই পড়েছি আমরা। সামেশনের চিহ্ন হলো এটা, সামেশন প্রতীক। আর এই এসের প্রথম অক্ষর হলো এস। এই সামেশনের প্রথম অক্ষর হলো এস। সামেশনের প্রতীক এটা, সামেশনের প্রথম অক্ষর হলো এস। ধরো এটা একটা স্প্রিং। মনে করো এটা স্প্রিং, এটা স্প্রিং। স্প্রিং কিন্তু টানলে কি হয়? লুজ হয়। স্প্রিং টানলে লুজ হয়। তাহলে ধরো আমরা এটা একটু টান দিলাম, এই স্প্রিংটাকে আমরা একটু দুই পাশে টান দিলাম, এই এসটাকে একটু টান দিলাম, তখন কিন্তু জায়গাটা দাঁড়াবে এইভাবে। এই যে স্প্রিংটা, যে মাঝের ভাঁজটা, এই মাঝের ভাঁজটা একটু লুজ হয়ে গেল। এটাই হলো আমার ইন্টিগ্রেশন চিহ্ন। ওই যে আমরা দিছি ওখানে টান দিলাম, এটাকে আরও টানলাম, এটাকে যদি আরও টানি ভাঁজটা আরও কমে যাবে। এই যে এটাই হলো ইন্টিগ্রেশন প্রতীক। এই ইন্টিগ্রেশন প্রতীক সর্বপ্রথম ব্যবহার করেন হলো গণিতবিদ লিবনিজ। গণিতবিদ লিবনিজ উনি এই প্রতীকটাকে এই ইন্টিগ্রেশনের প্রতীক হিসেবে ব্যবহার করেছেন। ইন্টিগ্রেশন আমরা লিখব কীভাবে? ইন্টিগ্রেশন প্রতীক মাঝে থাকবে একটা ফাংশন, আর একটা হলো ডিএক্স। ওই যে একটু আগে লেখাইছিলাম ডিফারেন্সিয়েশন, ডি ডিএক্স। ডিফারেন্সিয়েশনে ডি ডিএক্স, আর ইন্টিগ্রেশন লিখতে হবে এটা। ইন্টিগ্রেশন প্রতীক, একটা ফাংশন, আর ডিএক্সটা হলো ইন্টিগ্রেশন চলক। ডিএক্স হলো এক্সের চলক, ডিএক্স হলো এক্সের চলক। এটা ডিএক্স দিছি, এক্সের চলক। এখন যদি আবার এরকম দিই আমি,
ফাংশন অফ ওয়াই ডিওয়াই, এটা ওয়াই ওয়াই, তাহলে এটা ডিওয়াইটা হলো ওয়াইয়ের চলক। ডিজেড দিব, ডিজেড হলো জেডের চলক। ডিটি দিব, তাহলে ডিটিটা হলো টি এর চলক। এটাই হলো আমার ইন্টিগ্রেশনের লেখার ধরন আর কি। এটা আরেকটা জিনিস, এটাকে বলা হয় ইন্টিগ্রাল। এই অংশটা হলো ইন্টিগ্রেট, আর এই ইন্টিগ্রাল ইন্টিগ্রেট, আর এই পুরো ফাংশনটাকে এই পুরোটাকেই বলা হয় ইন্টিগ্রেশন। এই সব কিছু মিলেই হলো ইন্টিগ্রেশন, সমাকলন যোগজীকরণ। এখন এই ইন্টিগ্রেশন অঙ্ক করতে গেলে ডিফারেন্সিয়েশনের যেমন সূত্র ছিল, ইন্টিগ্রেশনের এরকম বেশ কিছু সূত্র আছে। সেই সূত্রগুলো এই দেখো, বোর্ডের দিকে তাকাও, এই যে বোর্ডে লেখা আছে, এই যে বাম দিকে আছে, এগুলো হলো কি, এগুলো কি ডিফারেন্সিয়েশন, আর এই ডানে এগুলো হলো ইন্টিগ্রেশন, সমাকলন। একটা কথা প্রথমে যেটা আমি বললাম যে ডিফারেন্সিয়েশন হলো ইন্টিগ্রেশন হলো ডিফারেন্সিয়েশনের বিপরীত প্রক্রিয়া। সেই বিপরীত প্রক্রিয়া কীরকম জিনিস এখানে দেখলে বুঝতে পারবা, এখানে দেখো বুঝতে পারবা। ডি ডিএক্স এক্সের পাওয়ার এন, যখন আমরা ডিফারেন্সিয়েশন করি তখন আমরা বলছিলাম যে পাওয়ারটা সামনে আসে, পাওয়ার থেকে এক বিয়োগ হয়, যে কমে গেল, কমে যাওয়া। আর ইন্টিগ্রেশন যখন করলাম, পাওয়ারের সাথে এক যোগ হলো, ওই পাওয়ারটাই নিচে ভাগ হলো, এটা বিয়োগ হলো, এটা যোগ হলো। এই দেখো সমষ্টি, এর বিপরীত এটা। এই জায়গাটা ভালো বুঝতে পারবা। এই দেখো লন এক্স 1/x, আর 1/x যখন এখানে দিলাম, লন এক্সের ডিফারেন্সিয়েশন করে পাওয়া গেল হলো 1/x। যেটা পাইলাম ওইটার ইন্টিগ্রেশন করলে ঘুরে পাওয়া যায় লন এক্স। তাহলে কি এটা উল্টা, এটা না, এটারই উল্টা এটা, এটা বিপরীত এটা। এইখানে একটা দিয়ে দিছি, কিন্তু আমি ইন্টিগ্রেশন করার সময় প্রতিটা সূত্রের বা অঙ্কের দেখো আমি এখানে একটা সি ব্যবহার করছি, প্লাস সি, একটা প্লাস সি ব্যবহার করা হয়েছে। এই প্লাস সিটা হলো ইন্টিগ্রেশন ধ্রুবক, যোগজীকরণ ধ্রুবক, সমাকলন ধ্রুবক বলা হয়। তাহলে আমি সি দিলাম কেন? ডিফারেন্সিয়েশন অঙ্ক করি তখন দেই না, এখন এখানে কেন দিলাম? কেন দিতে হলো? ওই যে ইন্টিগ্রেশন সামেশন, এটা তো অসীম, এই সামেশন তো অসীম, এটা শেষ নাই, চলতেই থাকবে। এখন এই অঙ্কটা এই সি একটা যোগ করে অঙ্কটাকে শেষ করা হলো, মানটাকে শেষ করে দেওয়া হলো, সমাপ্তি করা হলো। এই জন্যে এই ধ্রুবকটাকে বলা হয় সমাকলন ধ্রুবক বা যোগজীকরণ ধ্রুবক বা ইন্টিগ্রেশন ধ্রুবক বলা হয়। এখন ইন্টিগ্রেশন অঙ্ক করতে গেলে আমাদের এই সূত্রগুলো মুখস্থ করতে, সূত্রটা আসলে মুখস্থ করলেই মুখস্থ থাকে না, অঙ্ক করবা, প্র্যাকটিস হবে, হইতেই দেখবা যে অঙ্কগুলো সূত্রগুলো সব মনে হয়ে যাবে। যত অঙ্ক করবো তত সূত্র মুখস্থ হয়ে যাবে, মনে হয়ে যাবে। এমনি খালি মুখস্থ করলে মনে থাকবে না, মুখস্থ একটু করতে হবে, করে অঙ্ক করলে প্র্যাকটিস করলেই আমাদের তখন আয়ত্তে আসবে জিনিসগুলো। জাস্ট আমি তোমাদের দেখাইলাম যে এই ডিফারেন্সিয়েশনের বিপরীত হলো এগুলা। আবার ইন্টিগ্রেশন অঙ্ক করব, এখানে অধ্যায় আছে কয়েকটা, যেমন দশম অধ্যায়, দশমেরই আবার ভাগ আছে, 1, 2, 3 এরকম 4টে অধ্যায় আছে। প্রতিটা অধ্যায়ের বিপরীতে কিছু সূত্র আছে। আমরা যখন অঙ্ক করব ওই সূত্রগুলোকে আমাদের আবার দেখতে হবে। যখন যে অধ্যায় অঙ্ক করব তখন এই যে সূত্র আছে, এর চেয়ে আরও অনেক সূত্র আছে, ওগুলো প্রতিটি অধ্যায়ের সামনে সূত্রগুলো আছে, ওই সূত্রগুলো আমাদের দেখতে হবে, তারপরে ওই অধ্যায় অঙ্ক শুরু করতে হবে। আমরা যখন যে অধ্যায় অঙ্ক করব তখন সেই অধ্যায়ের সূত্রগুলো আবার একটু দেখব, দেখে অঙ্ক করব। ঠিক আছে? এখন তাহলে আমি ইন্টিগ্রেশন দিয়ে একটা অঙ্ক তোমাদের করাই নাকি? দশের এ, 10-এর এ বি সি আছে, এরকম 10-এর এ আমরা করতেছি।
এই যে একটা ডিএক্স থাকবে, এই যে ইন্টিগ্রেশন ভিতরে ফাংশন আমি লিখছিলাম, এই যে ইন্টিগ্রেশন ভিতরে ফাংশন, এই যে ফাংশন, তারপর একটা ডিএক্স। ইন্টিগ্রেশন লেখার ধরন তো এইভাবেই থাকবে, সেইভাবেই অঙ্কটা আছে। এখানে অধ্যায় আছে 10-এর এ বি সি, আমি 10-এর এই অধ্যায়ের অঙ্কগুলো করতেছি। এনে দিচ্ছি 1 নম্বরে 7। এখন ওই যে বই তো বিভিন্ন সালের বিভিন্ন রাইটার আছে, নাম্বারের সাথে হয়তো মিলবে না, তোমার অঙ্কটা খুঁজলেই পাবে, থাকে প্রতিটাতে এগুলো আছে ইনশাল্লাহ। আর এই বোর্ডের অঙ্কগুলো আমাদের বেশি করে করতে হয়, এগুলো করি জানি। একই নিয়ম, যেটা করাবো এটা ভালো করে দেখবে, কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবে, জানবে, শিখতে পারবে। তো এখন এই যে অঙ্কটা, এই অঙ্কটা করতে যাই দেখতেছি ফাংশনটা কিন্তু ফ্রি নাই, এই ফাংশনটার সাথে যে গুণ আকারে আছে, এটা এই গুণটা আমরা করে নিই আগে। ইন্টিগ্রেশন, এটা গুণ করলে থাকতেছে 1 + 1/x²। এটা হলো আমার গুণ। এখানে আরেকটা সূত্র বাদ পড়ে গেছি, এটা লিখে দেখায় এখানে, dx c অর্থাৎ কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন হলো 0। তার উল্টেটা এটা যদি ইন্টিগ্রেশন দিই তাহলে এর ফলাফল যেটা আসলো, রেজাল্ট যেটা আসলো, এটা হবে এখানে যেটা যেভাবে শিখেছি আমি এখানে dx, এটার ইন্টিগ্রেশন হলো 0 + c অর্থাৎ c। ওই যে 0 0 আর একটা ধ্রুবক আসবে, সেই ধ্রুবক, তাই দেখো সি ডিফারেন্সিয়েশন করে 0 হয়, 0 ইন্টিগ্রেশন করে আবার এই সি ফিরে পাইলাম। বলছিলাম বিপরীত প্রক্রিয়া, এই সেটাই হলো এটা। এই কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনটা এখানে করা নেই, এটা হলো 0। আরেকটা ইন্টিগ্রেশন আছে এখানে, আরেকটা ইন্টিগ্রেশন দেখো, যদি কনস্ট্যান্ট থাকে এখানে, তার ইন্টিগ্রেশনটা কী হবে? কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন হলে যা থাকবে, এটা কনস্ট্যান্ট, যেহেতু আমরা ধ্রুবক ব্যবহার করি, অন্য কিছু ব্যবহার করি, তাহলে আমি কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন হলো যে ax + c, যার সাপেক্ষে তার সাথে একটা x, ওইরকম যদি এখানে 1 হয় তাহলে 1x, এক্সের আগে তো 1 দিতে হয় না, 1 দেওয়া লাগবে না। তাহলে এখানে ইন্টিগ্রেশন ফাংশন কয়টা আসলো? একটা, দুইটা। তাহলে প্রথমটা কি এখানে 1, আমরা এটা আলাদা করে নিতে পারি, এইভাবে করতে পারি, যেহেতু প্রথম অবস্থা তোমাদের আলাদা করে আমি দেখাই একটু। প্লাস ইন্টিগ্রেশন, এই অঙ্কটায় 1 প্লাস কিছু, মানে দুইটা অংশ আছে, দুইটা অংশ ভাগ আছে, আমি দুইটা অংশ আলাদা আলাদা করে লিখলাম। এই লাইনটা না করলেও হবে, যখন তুমি অঙ্ক শিখবে, বুঝবে, তখন আমাদের বড় বড় অঙ্ক আসবে, তখন আমাদের এই লাইনগুলো অ্যাভয়েড করতে পারবো, যখন শিখবো আমরা। এই যে 1-এর ইন্টিগ্রেশন, ওই যে শিখাইলাম ওখানে সূত্র, 1 তার সাথে একটা x, যার সাপেক্ষে dx, এক্সের সাপেক্ষে সেই x প্লাস, এটা কিন্তু আমি ইন্টিগ্রেশন করতে পারতেছি না, তাইলে যে নিচে আছে উপরে দেওয়া যায় এইভাবে। আর এটা কী হইলো? দুইটা অংশে ভাগ করার পরে প্রথমটা ইন্টিগ্রেশন করা যায়, আমি করে ফেলছি। এটা 1/x², x² নিচে আছে, আমার উপরে দিলে এগুলো জানি ইনভার্স হয়, বিপরীত। এই যে উপর থেকে নিচে নিয়ে গেলাম, বা নিচ থেকে উপরে নিলাম, নিচ থেকে উপরে নিয়ে গেছি, বিপরীত। ইন্টিগ্রেশন হলো এর সাথে পাওয়ার 1 যোগ হবে, -2 সাথে 1 যোগ করলে হবে তখন -1, সেই -1টা দ্বারা কি, ওই পাওয়ার দ্বারা কী করতে হবে? ভাগ করতে হবে, সেটা ভাগ করে দিছি। এই যে প্লাস ধ্রুবক, সমাকলন ধ্রুবক, এই মাইনাসে এই মাইনাসে প্লাসে মাইনাস, এই যে ইনভার্সের কারণে নিচে আসলো 1/x। কি ক্লিয়ার? একটা অঙ্ক হলো 2-এর 6,
1 মাইনাস কস 2x রুট ওভার 1 মাইনাস কস 2x। এই যে একটা জিনিস ত্রিকোণমিতি, এই জন্যে কিন্তু আমরা ইন্টারমিডিয়েট প্রথমে ত্রিকোণমিতি অঙ্কগুলো করাই। ত্রিকোণমিতির সূত্রটা সব জায়গায় ব্যবহার হয়। করতেছি আমরা ক্যালকুলাস, এখানে এসে ত্রিকোণমিতি এসে গেল, এই ত্রিকোণমিতির সূত্র ব্যবহার করতে হবে। তাহলে ত্রিকোণমিতির সূত্র একটা 1 মাইনাস কস 2x, ত্রিকোণমিতির সূত্র আছে 2 সাইন স্কোয়ার এক্স, ওই যে আমার ডিএক্স আছে, আমি তো ইন্টিগ্রেশন করিনি এখনো, আমি ত্রিকোণমিতির সূত্রটা ব্যবহার করলাম নাকি, আমি ত্রিকোণমিতির সূত্র ব্যবহার করলাম। 1 মাইনাস কস 2x মানে হলো 2 সাইন স্কোয়ার এক্স। তাহলে রুট টুটা তো তার সহগ, এটা বের করে দিলাম। ইন্টিগ্রেশন স্কোয়ারের সাথে রুট কাটে গেলে সাইন এক্স ডিএক্স। সাইন এক্সের ইন্টিগ্রেশন সূত্র আবার শিখছি, ওই যে ওখানে আমার আছে cos x প্লাস সি। তাহলে কি হলো, আবার দেখো অঙ্কটা একটু। প্রথমে ইন্টিগ্রেশনের ভিতরে যে ফাংশনটা ত্রিকোণমিতির সূত্র 1 মাইনাস কস 2x মানে হলো 2 সাইন স্কোয়ার এক্স, ত্রিকোণমিতির সূত্র। এই রুট টুটা যদি ইন্টিগ্রেশন বাইরে নিয়ে আসি তাহলে রুট টু, এই রুট টু, এই সাইনের স্কোয়ার আর রুট কাটা যায় থাকে সাইন এক্স ডিএক্স। সাইন এক্সের ইন্টিগ্রেশন আমরা সূত্র থেকে জানি কস এক্স, সেই কস এক্স, এটা আসছে প্লাস সি। এই হলো, এটাই হলো অ্যান্সার। এখন আমি যেটু ক্লাস নিলাম, তোমরা সূত্রগুলো ভালো করে দেখবে, ক্লাসটা দেখবে। অনলাইনে ক্লাস চলছে সারা দেশব্যাপী, অনেক অভিজ্ঞ স্যাররা ক্লাস নিচ্ছেন। তোমরা সবাই ক্লাসগুলো মনোযোগ সঙ্গে দেখবে এবং বাসায় ভালো করে পড়াশোনা করবে। আর যেহেতু করোনাকালীন সময় বলা আছে ঘরে বাইরে কম যেতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, আর সবাই ঘরে থাকবে, পড়াশোনা করবে। সবারই সুস্বাস্থ্য কামনা করেই আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।